অবশ্যই আমি যে রুমটাতে থাকবো রুমটা বিশাল বড় হতে হবে, একটা কমন ওয়াশরুম থাকতে হবে, ইভেন ওয়াশরুমে বিশাল বড় একটা বাথটব থাকতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গরিবের রাজপুত্র নাটকটার ২৮ পর্বতে আমরা যা যা দেখব তা হলো তারা কিভাবে নাটকটা আগিয়ে নিয়ে যাচ্ছে। নিয়তি মানুষকে কখনো রাজার আসনে বসায়, আবার কখনো নীরবে কাঁদায়। মেঘলা, যার জীবনে অবতীর্ণ হইছে এক অনিশ্চিত ভবিষ্যতের হাতছানিতে। রাজপ্রাসাদে বিলাসিতা নাকি বস্তির নুন ভাত? মেঘলার ঠিকানা আসলে কোথায়? আজ সেই সত্যের সন্ধানে বেরিয়ে পড়ছে সে, যেখানে মিথ্যার পাহাড় পড়েছে ষড়যন্ত্রকারীরা। খেলা তো শুরু হয়েছে, কিন্তু শেষটা কি সত্যি মেঘলার পক্ষে আসবে? এই একটি শব্দই মানুষের পৃথিবী গড়ে, আবার ভেঙে ফেলার মতো। যারা মেঘলাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আজ তারাই টাকার মোহ মেঘলার পরিচয় বিক্রি করছে। কিন্তু মা-বাবার মুখ থেকে যখন শুনতে হয় আমরা মিথ্যে বলছি, তখন মেঘলার হৃদয় রক্তক্ষরণ কি আর ভাষায় প্রকাশ করা যায়? আজ সে একজন জীবন্ত লাশ, যে কেবল নিজের অস্তিত্বের প্রমাণ চাইছে। সত্য হয়তো কঠিন, কিন্তু তা কোনোদিন চাপা পড়ে থাকে না। অনেক যে আজ দ্বিধা দ্বন্দ্বে, সন্দেহের গোলকধাঁধায় বন্দী, সে কি পারবে মেঘলার উপর করা এই অবিচারের বিচার করতে? ষড়যন্ত্রকারীদের মুখোশ কি আর লুকিয়ে রাখা সম্ভব? শালিমা বিল্ডার্স এর আসল মালিক কে, সেটা এখন কেবল সময়ের অপেক্ষা। অনেকের চোখে আজ অগ্নিশিখা। বেঈমানদের পতন কি তবে আসন্ন ঘটবেই? বিলাসিতার মোড়কে ঘেরা এই প্রাসাদে চলছে ক্ষমতার লড়াই। বুয়া শালিমার ঐক্য কি পারবে সত্যকে মুছে দিতে? নাকি মেঘলার চোখে জলই হবে তার সবথেকে বড় অস্ত্র? রাতের আঁধারে যারা ষড়যন্ত্রের জাল বুনেছিল, তাদের দিন কি শেষ হয়ে আসছে? নাটকের এই পর্যায়ে এসে প্রশ্ন জাগে, বিজয় কি সত্যি ন্যায়ের নাকি অর্থের? ষড়যন্ত্রের কাঁটা ঘুরছে, কিন্তু মেঘলার লড়াই শেষ হয়নি। বস্তির মেয়ে থেকে রাজপ্রাসাদের অধিকারিণী, এই দীর্ঘ পথ পাড়ি দিতে তাকে হারাতে হয়েছে অনেক কিছু, কিন্তু সে হার মানেনি। আজ যখন চারদিকে মিথ্যার কুয়াশা, মেঘলাই কি পারবে সত্যের সূর্য হয়ে উঠতে? জীবন মানেই সংগ্রাম, আর লড়াইটা যখন নিজের পরিচয়ে, তখন জয়ের নেশাই একমাত্র সঙ্গী। মিথ্যা কতক্ষণ টিকে থাকতে পারে? যত বড়ই হোক না কেন, সত্যের সূর্যের কাছে সব অন্ধকারই মনে হতে বাধ্য। মেঘলা এখন তার শুধু একজন অবলা মেয়ে নয়, সে এখন প্রতিবাদ্য এক যোদ্ধার নাম। যারা তাকে বস্তির মেয়ে বলে অপমান করছে, যারা তার পরিচয়ের উপর ধুলোবালি দিয়েছে, তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ এখন আর বেশি দেরি নেই, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এদিকে চক্রান্তকারীরা কি তাদের পরাজয় মেনে নেবে, নাকি তারা আরও কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র করতেছে? পরিস্থিতি আরও জটিল, সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে প্রতি মুহূর্ত। কিন্তু মেঘলা জানে তার লড়াই কেবল ক্ষমতার জন্য নয়,
তার লড়াইটা নিজের আত্মার পরিচয় ফিরে পাওয়া। আগামী দৃশ্যপটে কি সাক্ষী থাকবে কোনো চরম পরিণতি? অনিক এবং মেঘলার পুনর্মিলন কি সম্ভব, নাকি ষড়যন্ত্রের প্যাচ তারা আবারও আলাদা হয়ে থাকবে? পরবর্তী দৃশ্যে লুকিয়ে আছে সেই উত্তেজনাকর উত্তর। প্রস্তুত থাকুন, কারণ সত্যের জয় যেন অবিরাম। মুখোশ আর কতদিন? সময়ের স্রোত আজ মিথ্যার দ্বন্দ্ব ভাঙার সময় এসেছে। শালিমা বিল্ডার্স এই বিশাল বহুল রাজপ্রাসাদ আজ প্রতিধ্বনিত হচ্ছে মেঘলার পায়ের শব্দে। যে ষড়যন্ত্র আর চক্রান্ত জালে মেঘলাকে বস্তির অন্ধকার গলিতে ঠেলে দিয়েছিল, আজ সেই জাল ছিঁড়ে সে ফিরে সে বীরের মতো। কিন্তু পথ এতটাই সহজ? যারা তাকে ক্ষমতার লোভ দেখিয়ে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিল, তারা কি এত সহজে পিছু হাঁটবে? বুয়া শালিমা বিল্ডার্স সেই বিষাক্ত হাসি কি আজ মুছে যাবে, নাকি তার চক্রান্তের জালে আটকা পড়ে মেঘলা আবারও? অন্যদিকে অনেকের চোখ আজ এক নতুন আগুনের শিখা ভালোবাসার চেয়ে বড় হয়ে উঠছে। আজ অন্যায় বিচারে ভূত যে বিশ্বাস একদিন ভেঙে যাবে, চুরমার হয়ে গিয়েছিল, আজ সেই বিশ্বাস ভিত্তিক প্রস্তুত নতুন করে তৈরি হচ্ছে। মেঘলা আর অনিকের এই দুজনে কি পারবে তাদের সমস্ত বাধা পেরিয়ে পুনরায় এক হতে, নাকি ষড়যন্ত্রকারীরা তাদের বিচ্ছিন্ন করার চূড়ান্ত খেলা খেলবে? রহস্যের সমাধান কি আজই হবে, নাকি অন্ধকার আরও দীর্ঘায়িত হবে? ইতিহাসের পাতায় থেকে উঠে আসা সেই পুরনো সত্যের প্রমাণ কি মেঘলাকে তার প্রমাণ ফিরিয়ে দিবে প্রাপ্যভাবে? উত্তেজনায় কাঁপছে বাতাস, ঘনিয়ে আসছে সত্যের চূড়ান্ত মুহূর্ত। প্রস্তুত হন, কারণ পরবর্তী দৃশ্যে উন্মোচিত হতে চলছে ইতিহাসের এক অত্যন্ত সত্য, যা কাঁপিয়ে দিবে পুরো প্রাসাদের ভিত। জীবন কি এক অদ্ভুত খেলা নয়, যেখানে কখনো নিজেরাই নিজেদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়? মেঘলার কান্না আজ শুধু বস্তির দেয়ালে সীমাবদ্ধ নয়, সেই কান্না এখন রাজপ্রাসাদের প্রতিটি কোনায় কোনায় প্রতিধ্বনিত হচ্ছে। মেঘলা বুঝছে রক্তের পরিচয় বা বংশমর্যাদা মানুষের আসল পরিচয় হতে পারে না। মানুষের আসল পরিচয় তার সঙ্গে তার আপোষহীন লড়াই। কিন্তু এই লড়াইটা কেবল মেঘলার একাকার নয়। মেঘলার একার নয়, যারা তাকে ভুল বুঝেছিল, যারা তার সততা নিয়ে প্রশ্ন তুলেছিল, সে অনিক চৌধুরী মনে গভীরেও আজ অনুশোচনার আগুন জ্বলছে। সে কি পারবে নিজের ভুল সংশোধন করতে, নাকি অগোচরেই সেই গভীর ষড়যন্ত্র তাকে মেঘলার কাছ থেকে আরো দূরে ঠেলে দিবে? প্রাসাদের সেই উজ্জ্বল আলো আজ মান মনে হচ্ছে ক্ষমতার বাইরে। যারা এই নীতি বিসর্জন দিয়েছে লোভে, মেঘলা এখন শান্ত, কিন্তু তার এই নীরবতা
ঝড়ের আগে পূর্বাভাস, কিন্তু সে ফিরছে তার অধিকারের জন্য। সে ফিরে আসছে তার হারানো সম্মান পুনরুদ্ধারের জন্য। তবে মনে রাখবেন, ষড়যন্ত্রকারীরা কখনো হার মানবে না। তারা এখন তৈরি হচ্ছে এক নতুন ধ্বংসাত্মক চাল দেওয়ার জন্য। সম্পর্কে এই টানাপড়া আর মিথ্যা, এই বিষাক্ত ধোঁয়া কি পারবে মেঘলার স্বপ্নকে চূর্ণ করতে? নাকি মেঘলা নিজেই হয়ে উঠবে সেই আগ্নেয়গিরি যা নষ্ট করে দেবে সমস্ত অশুভ শক্তিকে? এই অধ্যায়ে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা হয়তো বদলে দেবে মেঘলা অনিকের পুরো শালিমা বিল্ডার্স এর ভবিষ্যৎ। সত্যের আলো কি পৌঁছাবে সে অন্ধকার পর্যন্ত, নাকি স্বার্থপর হারিয়ে যাবে শব্দটা? রহস্যের জট খুলতে শুরু করেছে, আবার চূড়ান্ত লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। মিথ্যা সাজানোর প্রাসাদ বেশি দিন টিকবে না, এই চিরন্তন সত্যটি প্রমাণ হতে যাচ্ছে। মেঘলা বিচার চাইছে যারা এক সময় মেঘলাকে তুচ্ছ করছিল, যারা তাকে পাথরের ধুলোয় মনে করত, অপমান করেছিল, তাদের পায়ের নিচ থেকে আজ মাটি সরে যেতে শুরু করেছে। অনিক চৌধুরী আজ এক নতুন পথে ভুল বোঝা কুয়াশা কেটে গিয়ে তার সামনে এমন স্পষ্ট ভেসে উঠেছে বিশ্বাসঘাতকতার কুৎসিত চিত্র। সে কি পারবে মেঘলার হাতে তার হাত রাখতে? আমি সব জেনে গেছি, নাকি ষড়যন্ত্রের গভীরে সে নিজেকে কোনো নতুন বিপদের সম্মুখীন করবে? ওদিকে বুয়া শালিমা বিল্ডার্স সেই কৃত্রিম হাসি আজ ফ্যাকাশে হয়ে আসছে। ক্ষমতার দাপট যে কতক্ষণ স্থায়ী তার সে টের পাচ্ছে। মানুষের সাথে মিথ্যার সাথে সত্যের জয়। বাতাসের ষড়যন্ত্র, মুখোমুখি হওয়ার পালা। মানুষের সাথে মানুষের, মিথ্যা সত্যের, আর অশুভর সাথে ন্যায়ের লড়াই। মেঘলা এই লড়াইয়ে কি খেলতে নিজের পরিচয় ফেরানোর জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো ধরনের প্রতিশোধের তৃষ্ণা? বানিয়ে আসছে সেই মুহূর্ত যা পুরো পরিবারের ইতিহাস বদলে দেবে। সত্যের জয় হবেই, এই আমোস বাণী অপেক্ষার। আজ প্রতিটি দর্শক, কি ঘটবে পরবর্তী দৃশ্যে? অনেক কি পারবে মেঘলাকে তার প্রাপ্য সিংহাসন ফিরিয়ে দিতে, নাকি রক্তক্ষয়ী কোনো এক সংঘর্ষের মধ্যে দিয়ে শেষ হবে এই লড়াই? প্রস্তুত হন, কারণ পরবর্তী মুহূর্তে আপনাদের চিন্তার জগৎ উটল পাটল করে দিতে আসছে। যারা মেঘলাকে বস্তির মেয়ে বলে অবজ্ঞা করেছিল, আজ তাদের সময় ফুরিয়ে এসেছে। ষড়যন্ত্রের জাল যতই শক্ত হোক না কেন, সত্যের শক্তি কাছে তা ভিন্ন হতে বাধ্য, ছিন্ন ভিন্ন হতে বাধ্য। মেঘলা আজ একা নয়, তার সাথে আছে ন্যায়ের দাবি আর অনিকের অটুট বিশ্বাস। শালিমা বিল্ডার্সের রাজপ্রাসাদ আজ যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস। বুয়া শালিমা সমস্ত চাল ব্যর্থ হতে চলেছে, কারণ মেঘলা এখন জানতে সে তার নিজের শক্তি পরিধি। সে বুঝতে পেরেছে নিজের
অধিকার কারো দায় মেলে না তা নিয়ে। এদিকে ক্ষমতার অহংকার, অন্যদিকে এক মেয়ের হৃদয় গৌরব পুনরুদ্ধার গৌরব পুনরুদ্ধার। অনিক চৌধুরী আজ এক কুয়াশাচ্ছন্ন গলি থেকে বেরিয়ে এসে সত্যের রাজপথে। তার পি- তার চোখের দৃষ্টিতে এখন প্রতিহিংসা নয়, বরং ন্যায় বিচারের দৃঢ় সংকট সংকল্প। মেঘলার হাতে তালুতে লুকানো সেই পুরনো দিনের স্মৃতি আর প্রমাণগুলো আজ যেন একটি আগ্নেয়াস্ত্র, যা মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দেবে ষড়যন্ত্রের রাজপ্রাসাদ। কিন্তু সাবধান, অন্ধকার কখনো একা আসে না। শয়তানদের দোসরা মরিয়া হয়ে উঠেছে শেষ চালটি দেয়ার জন্য। তারা কি পারবে মেঘলাকে আবারও ধ্বংস করতে, নাকি মেঘলা এই করে দাঁড়ানোই তাদের চূড়ান্ত বিনাশের কারণ? আজকের এই লড়াই কেবল মেঘলার লড়াই নয়, আজকের এই লড়াই সেই প্রতিটি মানুষের, যারা কখনো না কখনো পরিস্থিতির শিকার হয়েছে। আকাশ আর মেঘলা কিন্তু সেই সকলেরই দেখা মিলবে সত্যের উজ্জ্বল সূর্যের লড়াইটা এখন চূড়ান্ত পর্যায়ে মুখোমুখি। আজ ন্যায় আর অন্যায়ের কার জয় হতে পারে, কার পতন ঘটবে, পরবর্তী দৃশ্যে দেখবে ভাগ্যের নির্মম লিখন। বন্ধুরা, আমরা যারা এতটুকু পর্যন্ত দেখেছি তারা সবাই সাবস্ক্রাইব করে দিব, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আমাদের সমস্যা হবে। এই জন্য আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো তারপরে হচ্ছে গিয়ে, যেখানে শেষ হয় ধৈর্য, সেখান থেকেই শুরু হয় প্রতিশোধের অগ্নিকুণ্ড। মেঘলা আজ আর সেই অবলা মেয়েটি নয়, যে কিনা বস্তির কোণে বসে অশ্রু বিসর্জন দিত, মানে কাঁদতো আর কি। শালিমা বিল্ডার্সের এই বিশাল রাজপ্রাসাদে অন্দরমহলে আজ মিথ্যার আয়না চুরমার হওয়ার পালা। যারা মেঘলার পরিচয় নিয়ে সিনেমিনি খেলেছিল, যারা তাদের ধুলোয় মিশিয়ে ষড়যন্ত্র করেছিল, তাদের সামনে আজ দাঁড়িয়ে আছে মেঘলা, আসল সত্য, আসল উত্তরাধিকারী। তারা হাতে আজ শুধু চোখের জল নেই, তার হাতে আছে সেই প্রমাণ, তার হাতে আছে ইতিহাস। অনিক চৌধুরী আজ নতুন প্রতিভায় দীপ্ত, প্রতিজ্ঞায় দীপ্ত। ভুল বোঝাবুঝির পাহাড় সরিয়ে সে এখন দাঁড়িয়ে আছে মেঘলার পাশে। তাদের এই মিলন কোনো সাধারণ মিলন নয়, এটি হলো দীর্ঘ বিশ্বাসের জন্য এক চরম সতর্কবার্তা। ষড়যন্ত্রকারীরা কি বুঝতে পেরেছে যে তাদের পায়ের তলার মাটি আর অবশিষ্ট নেই? বুয়া শালিমা বিল্ডার্স, ওই রাজকীয় পোশাকের নিচে যে ভয়ের কম্পন, তা আজ পুরো রাজপ্রাসাদ জুড়ে ছড়িয়ে পড়েছে। বাতাসে আজ বারুদের গন্ধ। সময় হয়েছে সমস্ত মুখোশ খুলে ফেলার। আজ ক্ষমতার লোভে অন্ধ ছিল যারা, তাদের অন্ধ ঘুচানো সময় সমাপ্ত।
মেঘলা আজ তার হারানো আসন্ন দাবি করছে। সে ফিরিয়ে আনবে তার বাবার রেখে যাওয়া সম্মান। প্রিয় দর্শক, প্রস্তুত হন পরবর্তী পর্বের জন্য। পরবর্তী দৃশ্যে মিথ্যার অন্তরালে থাকা সব কুৎসিত সত্যের উপর থেকে আজ একই লড়াই। কেবল শালিমা বিল্ডার্স এর ফিরে পাওয়া নয়, আজকের লড়াই আত্মসম্মানের ও মর্যাদার। এই লড়াই শেষ জয় হবে কার? ইতিহাসের পাতার কি নতুন কোনো অধ্যায় সাক্ষী হতে চলেছে? চলুন উপরে ফেলা যাক। এই বৃক্ষের কিভাবে উন্মোচন করবে? যারা মনে করেছিল ষড়যন্ত্রের জাল সত্যকে চিরতরে বন্দি করে রাখা যাবে, তারা আজ ভুল প্রমাণিত হওয়ার দায় ধারপ্রান্তে। মিথ্যার আয়ু ক্ষণস্থায়ী, কিন্তু সত্যের জয় অধীনত। শালিমা বিল্ডার্স রাজপ্রাসাদে আজ নতুন এক ভোরের সূর্য উদয় হতে চলেছে, যেখানে মিথ্যার কোনো স্থান নেই। মেঘলা আজ শুধু একটি নাম নয়, সে আজ এক প্রতীক। যে পরিস্থিতি শিকার হয়ে সে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত হয়েছিল, আজ সেই পরিস্থিতি বলি হতে যাচ্ছে ষড়যন্ত্রকারীদের। বুয়া শালিমা বিল্ডার্স এর সেই কৃত্রিম সিংহাসন আজ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মেঘলার চোখে আজ যেন তেজ, আগুন। তা কোনো প্রতিশোধ নয়, তা ন্যায়ের আলো। অনিক চৌধুরী আজ প্রমাণ করে দিল, ভালোবাসা মানে অন্ধবিশ্বাস নয়, ভালোবাসা মানে সত্যের পথে একে অপরের শক্তি হয়ে পাশে দাঁড়ানো। তাদের এই ঐক্যবদ্ধ লড়াই আজ বেঈমানদের হৃদয়ে কম্পন ধরিয়ে দিয়েছে। যারা ক্ষমতাকে অস্ত্র ভেবে মেঘলাকে প্রতিধ্বস্ত করেছিল, তাদের আজ অস্ত্র দিয়েই উম, তারা নিজেদের অস্ত্র দিয়েই ক্ষতবিক্ষত। ঘোর অন্ধকার কেটে যাচ্ছে, মুখোশগুলো একের পর এক খুলে যাচ্ছে। সময় হয়েছে হিসাব মেটানোর। তো বন্ধুরা, আহ, আগামী পর্বের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের ড্রামাবাড়ি চ্যানেলের শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।